আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে থেকে আমি চেষ্টা করব, সামনে যেহেতু আপনাদের সুইডেনের মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গিয়েছে অলরেডি। তো আমি চেষ্টা করব কিছু ইনফরমেশন দেওয়ার, প্র্যাকটিক্যাল ইনফরমেশন। আপনারা হয়তো অনেক ইনফরমেশন যেটা নেটে ঘাটাঘাটি করে পাবেন বা অ্যাপ্লিকেশন প্রসেস সব কিছু আপনারা হয়তো জানেন বা দেখতে পারবেন। বাট আমি আমার লাইফের কিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা শেয়ার করব, যেটা থেকে আপনারা অ্যাপ্লিকেশনের প্রসেসগুলোতে আশা করি অনেক কাজে লাগবে। এই অভিজ্ঞতাটা আসলে আমি গত সেশনে যখন এসেছি, কোন কোন জায়গাগুলোতে আমার সমস্যা হয়েছে এবং যে জায়গাগুলো আপনারা সলভ আউট করতে পারবেন বা আপনারা কি করলে আসলে আপনাদের লাইফটা হতে পারে আরও সহজ হতে পারে, এই জিনিসটা আমি আজকে শেয়ার করতে চাই। কারণ আমার মনে হয়েছে যে আমি যে জিনিসটা করতে পারি নাই, যে জিনিসটা আমার জানা ছিল না, সেটা যদি আপনারা জানেন তাহলে আমার বিশ্বাস সামহাও এটা আপনাদের কাজে লাগবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করতে চাই। সেটা হলো, আমি যখন অ্যাপ্লাই করেছিলাম, আমি একজন ভাইয়ের হেল্প নিয়েছিলাম। তো এখানে দুইটা স্কলারশিপ নিয়ে আগানো যায়। একটা হচ্ছে এসআই স্কলারশিপ, আর একটা ইউনিভার্সিটি যে স্কলারশিপ বের করে সেটার নাম হচ্ছে এক্সেল এডলার স্কলারশিপ। আমি আমার কমেন্ট সেকশনে এগুলো দিয়ে দেব। তো আমার কথা হচ্ছে, আপনারা যখন অ্যাপ্লাই করবেন, এখানে তো 4টা সাবজেক্ট, 4টা ইউনিভার্সিটি অ্যাট এ টাইম সিলেক্ট করা যায়। তো আপনি যে ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টে পড়াশোনা করেছেন এবং যে ইউনিভার্সিটিতে মনে হবে যে এখানে আমার চান্স পাওয়ার সম্ভাবনা খুব বেশি, আপনারা চেষ্টা করবেন ওই সাবজেক্ট এবং ইউনিভার্সিটিটা ফার্স্ট সিরিয়ালে রাখার জন্য। তো ফার্স্ট সিরিয়ালে রাখলে একটা সুবিধা হবে, সেটা হচ্ছে যদি আপনারা এই স্কলারশিপে এক্সেল অ্যাডলার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনারা এই স্কলারশিপটা যদি পান, আপনাদের জন্য অনেক বড় একটা আশীর্বাদ হয়ে কাজ করবে। কারণ এটা যদিও আপনার লিভিং কস্ট এবং আদার খরচ বহন করে না, বাট আপনার টিউশন ফি মওকুফ করবে ফর দ্য হোল ইয়ার্স। 4টা সেমিস্টার করবেন এখানে, 4টা সেমিস্টারের জন্য আপনার কোনো টিউশন ফি দিতে হবে না। এটা আসলে অনেক ব্লেসিং। সো আমি আজকে এই কথাটা কেন বলতে আসছি আপনাদের সামনে, সেটার পেছনে একটা কারণ আছে। আমি আমার পেপারস রেডি করেছিলাম। আমার স্কলারশিপ, আমার ব্যাকগ্রাউন্ড ছিল সোশ্যাল ওয়ার্ক। এখানে সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড হিউম্যান রাইটসের উপরে মাস্টার্স প্রোগ্রাম করতে আসছি। তো আমি গোথেনবার্গ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম এবং সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টে। তা আমার ফার্স্ট চয়েস যেটা ছিল সেটা হচ্ছে গোথেনবার্গ ইউনিভার্সিটি সোশ্যাল ওয়ার্ক, এবং মাশাল্লাহ আমি আল্লাহর রহমতে ওই সাবজেক্টটাই পেয়েছিলাম। বাট দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমি আমার স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য সব ডকুমেন্টস রেডি করেছি, সব কিছুই ম্যানেজ করে আমি আমার যে ভাইয়ের মাধ্যমে অ্যাপ্লাই করেছিলাম ওনাকে আমি সব কিছু প্রদান করি। বাট অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, যখন ডেডলাইনটা ছিল তার আগেই আমি তাকে দিয়েছিলাম। বাট সে 2 দিন পরে যখন আমি তাকে জিজ্ঞেস করি যে ভাই অ্যাপ্লাই করেছেন কিনা, সে বলে যে সরি, আমি ভুলে গেছি। আসলে একটা সরি এবং ভুলে যাওয়াটা আমার একটা চান্স, যেটা আমার ছিল। আমি হয়তো বিশ্বাস করি আল্লাহকে, যে দিলেও দিতে পারতেন। আমি তো পাইলেও পাইতে পারতাম, কিন্তু সেটা আমার তো অ্যাপ্লিকেশনই করি নাই বা করেন নাই, তাহলে আমি কিভাবে পাবো? আমি তাকে দোষ দিচ্ছি না, তারা অনেক ব্যস্ত থাকেন, আমি তাদের মাধ্যমে অ্যাপ্লাইটা করেছিলাম। তো সেক্ষেত্রে আমি আসলে আমাকেই দোষ দিব যে আমার উচিত ছিল যে এই ব্যাপারটা নিয়ে আমার আরও সিরিয়াস হওয়া। কিন্তু আসলে আমি তো কারো গাইডলাইন পাই নাই ওভাবে, যেভাবে এটা এত সিরিয়াসলি দেখা উচিত। আমি আপনাদেরকে এর জন্য সিরিয়াসলি দেখতে বলতেছি এই বিষয়টা। কারণ ভাই, আপনার চেষ্টা করতে তো দোষ নাই। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ভার্সিটিতে প্রপারলি করেন। আই থিঙ্ক জানুয়ারি 15 তারিখ হচ্ছে আপনার মাস্টার্স অ্যাপ্লিকেশনের শেষ তারিখ। তারপরে ওরা আপনাকে ইমেল করবে এক্সেল এডলার স্কলারশিপের অ্যাপ্লাই করার জন্য। উইদিন ফেব্রুয়ারি 15 অর 14-15 তারিখের ভিতরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এগুলা একটু খোঁজখবর নিয়ে চেষ্টা করবেন। আপনি না পান, আপনার চেষ্টা করতে তো দোষ নাই। তো এই জন্য বলতেছি, সেম সাবজেক্ট ব্যাচেলরের যে প্রোগ্রামটা ছিল ওটা ফার্স্ট চয়েসে রাখার জন্য, যাতে আপনার প্রথম চয়েসেই প্রথম ভার্সিটিটাই যেন আপনি সিলেক্টেড হন বা অ্যাডমিট পান। তাহলে যেটা হবে, এই স্কলারশিপটা পাওয়ার চান্স হচ্ছে 99%। তো আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসলে এখানে আসার পরে তখন মনে হবে যে আসলে আমি টিউশন ফি দিতে পারতেছি না, আমার বাড়িতে এত প্রেশার দিতে হচ্ছে। তো সামহাও যদি এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগে, আমার বিশ্বাস এটা আপনাদের জন্য অনেক বড় একটা আশীর্বাদ হবে। স্টুডেন্টের লাইফটা আপনার অনেক সহজ হবে। আমার লাইফে যেটা আমি পাইনি, আমাকে আসলে
আমি চেষ্টা করেছিলাম বাট যারা আমাকে সাপোর্ট দিয়েছিল, আই মিন যাদের মাধ্যমে এপ্লাই করেছিলাম, তারা এটাকে সিরিয়াসলি দেখেন নাই। এটা আমার জন্য সত্যিই দুঃখজনক। আমার লাইফে আনফরচুনেট একটা জিনিস, যেটা আমি পাই নাই আসলে। আমি এটা যদি পাইতাম তাহলে সুইডেনের লাইফ সত্যিই অনেক মজার ছিল, অনেক ইজি ছিল। যদিও এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট যদি আমি স্কলারশিপটা পেতাম তাহলে আরও অনেক সহজ হতো। তো আপনারা সবাই চেষ্টা করবেন এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করবার। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই কারণে, আপনারা ছোটো ভাই বোন হয়তো এখানে আসার পর আপনাদের অনেকের সাথে আমার দেখা হবে। তো তখন যদি আমার ইনফরমেশনও কোনোভাবে কাজে লাগে, আশা করি এটা আপনাদের জন্য অনেক বড় একটা আশীর্বাদ হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।